সিসিলির ভয়ানক মাফিয়া, যেখানে ক্ষমতাই সব, সেই মাফিয়া ডন সুন্দরী লরার প্রেমে পড়ে যায়। তার সুপ্ত বাসনা পূরণ করার জন্য লরাকে বন্দিও করে নেয়। লরার সামনে একটা বিপজ্জনক প্রস্তাব রাখা হয়, 365 দিনের মধ্যে তার প্রেমে পড়তে হবে, না হলে তার সাথে ভয়ানক কিছু হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, লরা কি মাফিয়া ডনের নিষিদ্ধ প্রেমে পড়বে, নাকি সে পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে? কি হয় শেষ পর্যন্ত জানতে আমাদের সাথেই থাকুন। মুভি শুরুতে আমাদের ডন, মাসিমো ও তার বাবা আর অন্য গ্রুপের কিছু লোকজনের মিটিং করা দেখানো হয়। অন্য গ্রুপের লোকেরা মেয়েদের কিডন্যাপ করে তাদেরকে অন্য দেশে পাচার করত, কিন্তু এবার মেয়েদের অন্য দেশে পাচার করতে তাদের কিছু সমস্যা হচ্ছিল। তাই তারা মাসিমোর বাবার কাছে আসে সাহায্যের জন্য, কিন্তু মাসিমোর বাবা এসব পছন্দ করতেন না। তাই তিনি তাদের কোনো সাহায্য করতে পারবেন না বলে জানিয়ে দেন, কারণ তিনি ডন হলেও এসব কাজ তার নীতির বাইরে ছিল। ঠিক তখনই মাসিমো তার দূরবীন দিয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিল। সেখানে সে লরাকে দেখতে পায়। লরা এই মুভির নায়িকা, আর সে দেখতে খুবই সুন্দর ছিল। লরাকে প্রথম দেখাতে মাসিমো তার প্রেমে পড়ে যায়। মাসিমো তার বাবা লরার বিষয়ে কথা বলছিল, এমন সময় কেউ এসে মাসিমোর বাবাকে গুলি করে। এতে মাসিমো তো বেঁচে যায়, কিন্তু তার বাবা মারা যায়। মাসিমোর বাবা মারা যাওয়ার পর থেকে সকল ব্যবসার দায়িত্ব মাসিমোর ঘাড়ে এসে পড়ে। অন্যদিকে আমাদের লরাকে দেখানো হয়, সে তার কোম্পানির মিটিং এ ছিল। লরার জীবনে একটা সমস্যা চলছিল। আসলে সে যে কোম্পানিতে চাকরি করত, সেখানে তার চাকরিটা নিয়ে একটা সমস্যা হচ্ছিল, কারণ লরার কারণে কোম্পানির অনেক লোকসান হয়ে গেছে। কিন্তু লরা কোনো রকমে তার বসকে বুঝিয়ে তার চাকরিটা বাঁচিয়ে নেয়। এরপর অফিস থেকে লরা তার বাড়ি ফিরে আসে। বাড়িতে আমরা লরার বয়ফ্রেন্ডকে দেখতে পাই। লরা বাড়ি ফিরে নিজেকে রিল্যাক্স করার জন্য তার বয়ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে চেয়েছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে মানা করে দেয়, কারণ কিছুদিন হলো তাদের মধ্যে ঝগড়া চলছে। এর পরের দিন লরা তার মুড ঠিক করার জন্য তার কিছু বান্ধবীর সাথে ঘুরতে যায়। একটি হোটেলে এসে লরা আর তার বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছিল। তখন লরা ওয়াশরুমে যাচ্ছিল, এমন সময় তার মাসুমির সাথে ধাক্কা লেগে যায়। আসলে মাসুমি তার ব্যবসার কাজের জন্য এই হোটেলে এসেছিল। সেদিন থেকে মাসিমো লরার ওপর নজর রাখতে শুরু করে, কারণ সে প্রথম দিন থেকে লরার প্রেমে পড়ে গিয়েছিল। এরপর একদিন লরা তার বান্ধবী আর বয়ফ্রেন্ডের সাথে সমুদ্র সৈকতে আনন্দ করছিল। তখনই কোনো বিষয় নিয়ে লরা আর তার বয়ফ্রেন্ডের মধ্যে গন্ডগোল বেঁধে যায়, আর লরা সেখান থেকে চলে যায়। রাতে লরা তার বয়ফ্রেন্ডের উপর ভীষণ রাগ করে এবং একাই শপিং করতে বের হয়ে পড়ে। তখনই মাসিমো লরাকে কিডন্যাপ করে তার বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর লরার জ্ঞান ফিরে আসে, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না সে এখন কোথায় আছে। তখনই সেখানে মাসিমো আসে আর লরাকে সব সত্যি কথা বলতে শুরু করে। মাসিমো বলে, আমি মাফিয়া ডন, একদিন আমি সমুদ্র সৈকতে তোমাকে দেখেছিলাম, আর সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। এরপর আমি পরবর্তীতে এখানে ব্যবসার কাজে আসার কারণে আবারও তোমাকে দেখতে পাই। এরপর তোমাকে অনুসরণ করে অপহরণ করি, আর এখন তুমি আমার বাড়িতে। এটা শুনে লরা অনেক ভয় পেয়ে যায়, আর সে মাসিমোকে বলে, অলরেডি আমার একজন বয়ফ্রেন্ড আছে। লরার এ কথা শুনে মাসিমো লরাকে তার বয়ফ্রেন্ডের কিছু ছবি দেখায়। ছবিগুলোতে তার বয়ফ্রেন্ড অন্য কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছে। আসলে লরার বয়ফ্রেন্ড লরাকে প্রতারণা করেছিল। এসব দেখে লরা মাসুমোকে বলে, আমি কখনো তোমাকে ভালোবাসতে পারবো না। লরার এই কথা শুনে মাসুমো লরাকে বলে, আমি তোমাকে 365 দিন সময় দিলাম, এর মধ্যে যদি তুমি আমার প্রেমে না পড়ো তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব। এর পরের দিন মাসুমো লরাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয় আর লরাকে অনেক শপিং করে দেয়, কিন্তু লরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সে তার সামনে দুজন পুলিশকে দেখতে পায়। লরা পুলিশদের বলে, আমাকে অপহরণ করে রাখা হয়েছে। তখনই মাসুমো সেখানে চলে আসে, আর পুলিশরা মাসুমোকে দেখে সেখান থেকে চলে যায়। আসলে তারা মাসুমোর লোক ছিল। লরা তখন কোনো উপায় না পেয়ে এটা মেনে নেয় যে তাকে 365 দিন মাসুমোর সাথেই থাকতে হবে। তখন মাসুমো লরাকে বলে, আমি কোনো দানব নই যে তুমি আমাকে দেখে এত ভয় পাচ্ছ। মাসুমো আরো বলে, এই 365 দিনে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে স্পর্শ করব না। এটা শুনে লরা একটু শান্তি পায়। এরপর লরা মাসুমোর কাছে তার ল্যাপটপ আর মোবাইল চায়। তখন মাসুমো ওকে বলে, সময় হলে তোমাকে চাইতে হবে না, এমনিতেই সব পেয়ে যাবে। এরপর রাতে ডিনার করার সময় লরা মাসুমোকে বলে, আচ্ছা ভাবো, আমি তোমার প্রেমে পড়ে গেলাম, এখন আমি আমার বাড়ির লোকজনদের তোমার বিষয়ে কি বলবো?
তোমার পেশা কি? তখন মাসুমু বলে, আমার অনেক ধরনের ব্যবসা আছে, তাই তুমি তোমার পরিবারের সামনে আমাকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে পারো। এরপর রাতের খাবার শেষ করে লরা যখন তার রুমে যায় তখন সে দেখে তার বিছানার উপর তার ল্যাপটপ আর মোবাইল রাখা আছে। আর মোবাইল পাওয়ার সাথে সাথে সে তার পরিবারের সাথে যোগাযোগ করে। লরা তার পরিবারকে মিথ্যা বলে, সে বলে এই দেশে তার একটা ভালো চাকরি হয়েছে আর বেতনও অনেক ভালো। এরপর লরা রাতে ঘুমিয়ে পড়ে আর মাসুমু লরার পাশে এসে ঘুমিয়ে যায়। সকালে যখন লরার ঘুম ভাঙে তখন সে তার পাশে মাসুমুকে দেখতে পায়। সে মনে মনে মাসুমুর উপর অনেক রেগে যায়। এরপর লরা প্ল্যান করে সে মাসুমুকে খারাপভাবে উত্তেজিত করবে, তাই সে তার সামনে সব কাপড় খুলে গোসল করতে শুরু করে। এরপর আইসক্রিম খাওয়ার সময়ও সে অন্যরকম অঙ্গভঙ্গি করতে থাকে। মাসুমু এসব দেখে লরাকে তার রুমে নিয়ে গিয়ে তার বিছানার সাথে হাত পা বেঁধে দেয় আর সেই রুমে অন্য একটি মেয়েকে এনে লরার সামনে তার সঙ্গে ইন্টিমেট হতে শুরু করে। এইসব দেখে লরা অনেক রেগে যায় আর পরের দিন সে একটি ছোট পোশাক পরে একটি নাইট ক্লাবে চলে যায়। সেখানে অন্য দলের একজন লোক লরাকে খুবই বিরক্ত করতে শুরু করে আর এসব দেখে মাসুমুর একদমই ভালো লাগে না। এই কারণে মাসুমু রেগে গিয়ে ক্লাবের মধ্যে লোকটিকে গুলি করে মেরে ফেলে। পরের দিন মাসুমুর বাবার বন্ধু মাসুমুকে বলে, কাল তুমি যে লোকটিকে মেরেছ তাকে মারা তোমার ঠিক হয়নি, তারা কিন্তু কখনোই তোমাকে ছাড়বে না। এসব শুনে মাসুমু লরার কাছে এসে তাকে এসবের জন্য দোষারোপ করতে থাকে, কিন্তু লরা তার দোষ মানতে রাজি ছিল না, তাই সে রেগে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয়। আর এটা দেখে মাসুমু ও সাথে সাথে পানিতে ঝাঁপ দিয়ে লরাকে বাঁচায়। এরপর লরার জ্ঞান ফিরে এলে মাসুমু লরাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে কখনোই হারাতে পারবো না। মাসুমুর মুখে এসব কথা শুনে লরা তার ভুল বুঝতে পারে আর সে মাসুমুকে জড়িয়ে ধরে আর তার সাথে সেখানেই ইন্টিমেট হয়। এরপর থেকে তারা নিজেদের মধ্যে সময় কাটাতে থাকে। আস্তে আস্তে তারা অনেক ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে। এর কিছুদিন পর তারা দুজন মিলে একটি পার্টিতে যায়। সেখানে সবাই মুখোশ পরেছিল। পার্টিতে একটা মেয়ে মাসুমুর কাছে আসে আর তাকে বলে, ফাইনালি তুমি তাকে পেয়েই গেলে, কিন্তু আমি তাকে ছাড়বো না। এই বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। কিন্তু লরা মাসুমুর কাছে এসে তাকে জিজ্ঞেস করে মেয়েটি কে ছিল। তখন মাসুমু লরাকে বলে, মেয়েটি আমার প্রাক্তন বান্ধবী ছিল আর আমি তোমাকে প্রথম দেখার পরই তার সাথে সম্পর্ক ভেঙে ফেলেছিলাম আর আমার পরিবারকে তোমার কথা জানিয়ে দেই। তখন আমার পরিবার সবাই বলেছিল আমি তোমাকে কখনোই পাবো না। এসব শুনে লরার একটু রাগ হয় আর সে মাসুমুকে নিয়ে পার্টি থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তারা একে অপরের সাথে মধুর সময় কাটায়। এরপর একদিন লরা মাসুমুকে বলে সে অনেকদিন ধরে তার পরিবার আর বন্ধুদের সাথে দেখা করেনি, তাই সে তার দেশে যেতে চায়। এই কারণে মাসুমু লরাকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়। এরপর লরা তার দেশে ফিরে এসে তার বান্ধবীর সাথে দেখা করে আর তাদেরকে বলে সে খুব ভালো একটা নতুন চাকরি পেয়েছে, সেখানে খুব ভালো বেতনও দেয়া হয়। কিন্তু লরার কথাবার্তায় তার বান্ধবী বুঝতে পারে লরা মিথ্যা কথা বলছে, তাই লরার বান্ধবী লরাকে বলে, তুই সত্যি করে বল আসলে তোর সাথে কি হয়েছে। বান্ধবীর জড়াজড়িতে লরা তাকে সব সত্যি কথা বলে দেয়। এরপর রাতে লরা একটা পার্টিতে যায় যেখানে সে তার প্রাক্তন বয়ফ্রেন্ডকে দেখতে পায়। লরার প্রাক্তন বয়ফ্রেন্ড লরাকে দেখতে পেয়ে তাকে বলে সে যেন আবার তার জীবনে ফিরে আসে, কিন্তু লরা তখনই তাকে মানা করে দেয় আর সেখান থেকে বাড়ি ফিরে আসে। কিন্তু লরার প্রাক্তন বয়ফ্রেন্ড লরাকে অনুসরণ করতে করতে তার অ্যাপার্টমেন্ট পর্যন্ত চলে আসে, কিন্তু সেখানে আগে থেকে মাসুমু হাজির ছিল। আর লরার প্রাক্তন বয়ফ্রেন্ড মাসুমুকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সেখানেই ইন্টিমেট হয়। সকালে যখন লরা ঘুম থেকে ওঠে তখন সে তার আঙ্গুলে একটি আংটি দেখতে পায় আর তখনই মাসুমু লরাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। লরাও হ্যাঁ বলে দেয়। এরপর লরা মাসুমুকে তার বান্ধবীর বিয়েতে নিয়ে যায়। সেখানে লরার বাবা মাও এসেছিল। লরা তার বাবা মায়ের সাথে মাসুমুর পরিচয় করিয়ে দেয়। লরার বাবা মায়েরও মাসুমুকে পছন্দ হয়ে যায়। এরপর তারা সেখান থেকে আবার তাদের দেশে ফিরে যায়। সেখানে গিয়ে লরা মাসুমুকে বলে তারা তাদের বিয়েতে অল্প কিছু মানুষকে আমন্ত্রণ করবে। এরপর লরা তার বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে আর তার বান্ধবীর সাথে কেনাকাটা করার জন্য বেরিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরেই মাসুমুর ম্যানেজারের কাছে একটি ফোন আসে। ফোনটি রিসিভ করে মাসুমুর ম্যানেজার খুব ভয় পেয়ে যায় আর সে দৌড়িয়ে মাসুমুর কাছে আসে আর মাসুমুকে বলে লরা অনেক বড় বিপদে আছে। এ কথা শুনে মাসুমু লরাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু লরার মোবাইলে ফোন যাচ্ছিল না। এটা দেখে মাসুমু মাটিতে বসে পড়ে আর কাঁদতে শুরু করে। মুভির শেষ দৃশ্যে আমরা দেখি লরার গাড়ি রাস্তার একটি টানেলের মধ্যে প্রবেশ করে আর টানেলের অপর পাশে একটি পুলিশের গাড়ি দাঁড় করানো ছিল। আর এরকমই একটি সাসপেন্স দৃশ্য দেখিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভি দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে পার্ট 2 লিখুন।
তো এতক্ষণ আপনারা দেখলেন 2020 সালে রিলিজ হওয়া 365 ডেজ পার্ট 1 মুভির এক্সপ্লেনেশন। মুভিটির আইএমডিবি রেটিং 3.3 আউট অফ 10। এই মুভিটি রোম্যান্স ও থ্রিলার ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে। তো আজকের এই ভিডিওটি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।